আমার এই কৃষ্ণ নামে হেমনি প্রেম আছে গো, আমার হরি নামে কেমনি সুধা আছে গো, এই মনকে টানে আমার বারে বারে গো, আমার কৃষ্ণ নামে এমন প্রেম রয়েছে, আমার হরি নামে এমন সুধা মাখা নাম রয়েছে, যে এই হৃদয়টা আমার ওই গোবিন্দের শ্রীচরণের দিকেই ছুটে যায়। বলছেন মা, যেদিন আমার এই হৃদয় মন্দিরে গোবিন্দকে বসাবো, সেদিন সংসার মাঝে শান্তি খুঁজে পাবো। আর যেদিন আমার এই হৃদয় মন্দিরে ওই রায়ধনীকে বসাবো, সেদিন ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবো। মা গো, আমার রাধা গোবিন্দ কি আলাদা আলাদা বস্তু না মা? এই দাপর যুগে লীলা প্রকাশ করার লাগি আমার রায়ধনী গোবিন্দের বামঙ্গ থেকে সৃষ্টি হয়েছেন। শুধুমাত্র কেন না, এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তাই আজ আমার রায়ধনী এই সংসার মাঝে থেকে কত সুন্দর বাবা শিক্ষা দিয়ে গেছেন। দেখুন কেন না, আমার রায়ধনী জানতে যে এই দেহ তরণীটিকে যিনি সৃষ্টি করেছেন, তিনিই তো আমাদের এই সংসার মাঝে ফেলেই রেখেছেন, পরীক্ষা করেছেন বারে বারে। তাই আমার রায়ধনী এই জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেলেন
যে সংসার মাঝে থেকেও যে দেহতরণীটা আমাদেরকে যিনি দিয়েছেন, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম এবং সৃষ্টি করেছেন, তিনিই তো বিনাশ করবেন। তাহলে আমি তারে কেমন করে ভুলি? আমি যদি ভুলে যাই তাহলে গোবিন্দ কি আমায় মনে রাখবে? আমায় মনে রাখবে না। তাহলে স্বয়ং রায়ধনী হয়েও যিনি এই সংসার মাঝে জ্বালা ও যন্ত্রণা সহ্য করে নিত্য প্রয়োজনীয় কর্ম করেও গোবিন্দকে স্মরণ করা যদি না বলেন, আমরা কেনই বা বলবো? হ্যাঁ, তাই জন্য তো বলছেন, যদি কেউ নিজ হস্তে গিয়ে সকালবেলা মন্দিরে গিয়ে পুজো দেন, আমাদের কিন্তু সারা দিন মনটা ভালো থাকে, তাই না মা? আপনারা স্নান করে মন্দিরে গিয়ে পুজো দেন তো? দেন নিজে হাতে? যদি ব্রাহ্মণ ঠাকুর পুজো দেয় তাহলে কিন্তু আমার মনের মধ্যে অতটা শান্তি পাবো না, কিন্তু নিজে হাতে যখন আমরা গোবিন্দকে সেবা দিব না, তার যে শান্তিটা আমরা লাভ করি, সেই শান্তির লাভটা বাবা আর কোথাও পাই না। তাই জন্যই বলছেন, যদি আমরা মনের মধ্যে আমার গোবিন্দকে বসাই, তবেই তো সংসার মাঝে জ্বালা সব জুড়িয়ে যায়। আর যদি রায়ধনীকে বসায়, তাহলে মাগো এই ভক্ত হতে হলে আমার রাধেশ্বরীকে দেখে শিখুন, যে আমার রাধেশ্বরী এমন একজন ভক্ত ছিলেন যিনি প্রেম শিখিয়েছেন, সেই আমার রাধেশ্বরীর মতো ভক্ত হতে হবে। তাই কি বলছেন মাগো? মা, আজ এই হরিবাসরে এসেছি, ভাবুন তো, আপনারা যদি কাউকে ভালোবাসতেন, যদি আপনার সামনে এসে দাঁড়াতেন, তাহলে আপনারা কি করতেন? ছেড়ে দিতেন? ছাড়তেন কি? ছাড়তেন না, জড়িয়ে ধরতেন, আলিঙ্গন করতেন এবং মনের ভাব প্রকাশ করতেন। ঠিক তেমনই ভাবুন না যে এই হরিবাসরে আমার রাধারানী এসেছেন, ভাবুন আপনারা এই হরিবাসরে আমার গোবিন্দকে পেয়েছেন। কারণ যেখানে আপনাদের মতো ভক্তের সমাগম হয়, তাকেই তো বলছে মধুরাগত মধুর বৃন্দাবন, তাই না? কারণ আমার গোবিন্দ তো বলেই গেছেন যে আমার হইতে আমার নাম বড়, আর নামের থেকেও ভক্ত বড়। কেন বলেছেন গো? কেন বলেছেন ভক্তকে বড়? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনিই বলছেন আমাদেরকে বড়। কেন বলেছেন বলুন তো? যেখানে নাম হয় সেখানে কিন্তু আমার গোবিন্দ থাকে, কিন্তু যেখানে ভক্তের সমাগম হয় সেখানে আমার গোবিন্দ বড্ড খুশি হন। কেন না, এই ভক্তের মধ্যে যে প্রেম ভক্তিটা থাকে মাগো, এই প্রেম ভক্তিকে তিনি কিন্তু বড় করে গেছেন। তাই ভক্তের আচরণ যদি না করি তাকে কখনো ভক্ত বলে না। আমরা সবাই ভক্ত, কিন্তু ভক্তের মধ্যে অনেক পার্থক্য থাকে মাগো। তাই মাগো ওদিকে আমি যাচ্ছি না, কারণ গগনে বেলা বয়ে যাচ্ছে। তাই আমি ছোট্ট করে একটা কথাই বলবো, যে হরিবাসরে উলুধ্বনি এবং করতালি শঙ্খ নিয়ে বসতে হয় মাগো। আমরা যদি মন্দিরে যাই খালি হাতে কি যাই? খালি হাতে যায় না।
তাহলে এটাও আমাদের একটা হরিবাসর গোবিন্দের সংসার। আর এই গোবিন্দের সংসারে আমাদের উলুধ্বনি, করতালি এবং শঙ্খধ্বনি করতে হয়। কেন না, উলুধ্বনি মানে আমার রাধা গোবিন্দের নাম উচ্চারণ করা। আর করতালি দিলে কি হয়, বিফলে যায় না। দেখবেন কেউ যদি অন্ধকারে হেঁটে যান, হাতে যদি টর্চ লাইট না থাকে, তাহলে আমরা পারাপার হব কেমন করে রাস্তায়? না, করতালি দিয়ে দিয়ে মায়েরা যান আপনারা না, আমিও আপনাদের কাছ থেকে শিখেছি। তাহলে এই করতালি দিয়ে গেলে আশেপাশে যত অশুভ শক্তি রয়েছে তা সরে যায়, আর বিপদ হয় না। ঠিক তেমনই চলার পথে আমাদের যে পাপ পশু পাখিগুলো আমাদের কৃষ্ণ প্রেমকে, ভক্তিকে বাধা দিতে দাঁড় হিসেবে রয়েছে, এই দাঁড় হিসেবে যে আছে, ওই দাঁড়টাকে মাগো আগে সরাতে হবে। কেমন করে গো না, জোরে জোরে আমরা যদি নাম করি হরিবাসরে, ওই নামটা যখন আমরা কর্ণে ভেদ হয়ে হৃদয় মন্দিরে প্রবেশ হবে, তখন ওই কাম, ক্রোধ, লোভ, মোদ, মোহ, মাৎসর্য এই 6টি পশু দূরে সরে যাবে, আর আমার গোবিন্দ আশ্রয় হবে। চলার পর গোবিন্দ যদি আমাদের দেখায় তবে সুন্দর হবে। শ্রীগুরু তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাগো এই বাহু দুটি তুলে রাখবেন, এই বাহু দুটি তুলে আজ হরিবাসরে আমরা নাম করব। কারণ মাগো এই আধুনিক যুগে রং পসরা মানে মাগো অত্যাধিক রং দেওয়া হয়ে গেছে। কারণ অত্যাধিক যদি না রং দেওয়া হয়, এখানে একটা বাচ্চা শিশু পর্যন্ত বসে থাকবে না, সবাই চলে যাবে, তাই না? কালকে লীলা হয়েছিল, তো লীলার মাধ্যমেও আমি দেখেছি 1 2 ভক্ত ছাড়া বাকি সব চলে গেছে। ঠিক তেমনই রং দিতে হয়, কিন্তু এই রং আর ঢং, এই রং ঢং সাথে আমাদের যাবে না। যাবে কি না, হরিবাসরে যতক্ষণ বসি আমার কর্ম করব, নাকি না হরিবাসরে যতক্ষণ ধরে আমরা উলুধ্বনি করব, করতালি দিব, গোবিন্দের নাম করব, জয়ধ্বনি দিব, সেটাই কিন্তু মাগো গোবিন্দের খাতায় কলম হয়ে যাবে। শেষের দিনে হিসাব মিলবে কি, তুমি কি কি করেছো, এই 10 ইন্দ্রিয়গুলোকে কাজে লাগিয়েছো। কিন্তু নাচ আর গান, এই আধুনিক রং, এগুলো কিন্তু মা সাথে যাবে না, তাই না? তাই সবাই মিলে মাগো দুটি বাহু তুলে আছে নাম করব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই দুটি বাহু কোথায়? ভক্তের দুটি বাহু কোথায়? ভক্তের দুটি বাহু কোথায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরিবাসরে সত্যি হরি নামেও নৃত্য হয়, যদি কেউ নিতে পারে। রং লাগবে না বাবা, কিন্তু রং না দিলে মায়েরা বলবে ধর কি যে হয়ে যাচ্ছে। সে দিব, সময়ের সাথে সাথে অবশ্যই দেব, কিন্তু হরি নামেও যে নৃত্য হয় সেটা এই মায়েদেরকে দেখে শিখুন। তাহলে কি না, যখন আমাদের এই সূর্য ওঠে পৃথিবীকে আলোকিত করে রেখে দেয়, ঠিক তেমনই বৃন্দাবনে ফুলও রয়েছে। এই যে দেখুন, সাদা, লাল, হলুদ, নীল, গোলাপ, সব কিন্তু আপনারা হলেন এক একজন এক এক রকম ফুল। আর সেই ফুলগুলো ভগবানের ফুলগুলো, সেগুলো মাগো আগে ফোটাতে হবে। সেই ফুল ফুটবে কখন? কখন ফুটবে? এই কুড়ি থেকে ফুলটা ফুটবে কখন না, যখন আমার বদন হইতে উলুধ্বনি মানে রাধা গোবিন্দের নাম উচ্চারণ হইবে, তখন তো ফুলটা ফুটবে। তাহলে মাগো ও রাধে রাধে, ফুটবে যখন